খুতবা চলাকালীন সময়ে আলেমকে টেনে হিসড়ে খুতবা থেকে নিয়ে গেছে সৌদি আরবের মসজিদ থেকে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম আলামত যখন চলবে মুসলমান লিখে রাখে, বিনা অপরাধ করা অপরাধী মাজলুমদের উপরে যখন অত্যাচার চলবে, অমানবিক অত্যাচার চলবে, তখনই যিনি আযাব আর গজব দিয়ে জালেমদেরকে ধ্বংস করবেন তিনি কে? আমি সৌদি আরবের অনেক আলেমদেরকে চিনি। আমি এমন এক আলেমকে দেখছি, কি বিনয়ী আলেম। উনি জেলখানায় ছিলেন, আয়েদ আল কারনি। আমার নিজে আমি এত বিনয়ী আলেম দেখি নাই। আসরের নামাজের আজান হচ্ছে, আমি ওনার পাশে বসা দেখে আমি আবেগ কন্ট্রোল করতে পারিনি। আমি বললাম, শেখনা হাবিবুনা সফি রফিকুনাল ওয়াফি উস্তাদুনাল গালিব, আপনি কি আয়েদ আল কারনি? উনি আমার দিকে এরকম একটা আঙ্গুল দিয়ে বলল, চুপ করো, এখন আজান হচ্ছে। কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন বলে তুমি এখন কথা বাদ দিয়ে আগে এরকম এরকম বলো। জোরে কোন আল্লাহু আকবার। আমার দুইটা মুখ একেবারে দুইটা ঠোঁট লেগে গেছে, চুপ করে বসে আছি। আযান শেষ হলো, উনি সুন্দর করে দোয়া পড়লেন, রাদিতু বিল্লাহি রাব্বান পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দোয়া পড়ে এবার আমাকে বলতেছে, কাইফা আরাফতানি, আমারে চিনছো কেমনে? আমি বলছি, আপনি এত বড় আলেম, আপনি কে চিনে না? আপনি সবাই চিনে। বলতে বলতেই দেখি সৌদি পুলিশ আমার সামনে ওকিটুকির মধ্যে বলতেছে যে আমাদের সামনে আয়েদ আল কারনি। সৌদি ইমাম বলতেছে তাকে ভিতরে নিয়ে আসেন। আলেম কত বিনয়ী, পুলিশ রিকোয়েস্ট করতেছে আপনি ভিতরে চলেন। উনি বলতেছে, না, আমি যেই জায়গায়, আলা মাকানিকুম, তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও, আমি আমার জায়গায় আছি। আমি লোকটার বিনয় দেখে অবাক হয়ে গেছি। নামাজের সালাম ফিরানোর পর উনার পিছনে পিছনে আমি রওনা হয়েছি রসুলের কবর পর্যন্ত, রওদা পর্যন্ত আমি যাব। আমি দেখলাম এত বিনয় সহকারে তিনি গেলেন। কিছুদিন পর হঠাৎ করে একদিন দেখি উনার মতো আলেম জেলখানার মধ্যে বন্দী। এরকম একজন আর দুজন নয়, খুতবা চলাকালীন সময়ে আলেমকে টেনে হিসড়ে খুতবা থেকে নিয়ে গেছে সৌদি আরবের মসজিদ থেকে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম আলামত যখন চলবে মুসলমান লিখে রাখে, বিনা অপরাধ করা অপরাধী মাজলুমদের উপরে যখন অত্যাচার চলবে, অমানবিক অত্যাচার চলবে, তখনই যিনি আযাব আর গজব দিয়ে জালেমদেরকে ধ্বংস করবেন তিনি কে? আল্লাহর হাবিবের পরে বলেন, লা তাকুমুস সাআত, ততদিন পর্যন্ত আমার উম্মত শেষ হবে না, হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল, একজন আরেকজনের কবরের পাশ দিয়ে যাবে, চিৎকার করে বলবে, ইয়া লাইতানি মাকানা, আয় আল্লাহ, এই কবরে যে শুয়ে আছে, আল্লাহ আপনি আমারও কবরে নিয়ে যান, জালেমদের জুলুম আর সহ্য করতে পারছি না, আল্লাহ এর চাইতে আপনি কবরে নিয়ে যান। এখনকার সময়ে দেখবেন অনেক মানুষ কবরের সামনে গিয়ে এরকম আকুতি মিনতি করে যে আল্লাহ আপনি কবরে নিয়ে যান, এই দুনিয়ার আযাব আর গজব, এই ফিতনা ফাসাদ ভালো লাগতেছে না, ঠিক কিনা বলে? এই যে আমি হাদিসগুলো বলতেছি, মিলে না? মিলে না? আল্লাহ নবী, বিশ্ব নবী পরের হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআত, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না, হাত্তা
মুসলমান এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তি পূজা মুসলমান করা শুরু করে দিবে। ঠিক কিনা বলে?